আপনি যদি আসলেই জানতে চান দ্বীনের বিরুদ্ধে আসলে কে মিথ্যা বলে, জেনে নিন এ হচ্ছে সে যে ইয়াতিমদের গলা ধাক্কা দেয়, যে পরকালে বিশ্বাস করে না। সে তো সেই যে ইয়াতিমের সাথে খারাপ আচরণ করে। এতিমরা হচ্ছে সে সকল মানুষদের প্রতিনিধি যাদের সমাজে কোনো সাপোর্ট নেই, যাদের সামাজিক কোনো সমর্থন একেবারেই নেই। আর হ্যাঁ, এতিম বলতে নির্দিষ্টভাবে তাদেরকে বোঝায় যারা তাদের বাবা মাকে হারিয়েছে খুবই অল্প বয়সে। অর্থাৎ আরবিতে ইয়াতিম বলতে তাদেরকে বোঝায় না যারা তাদের গার্ডিয়ানদের কিছুটা বয়স হবার পর হারিয়েছে, বরং এর দ্বারা তাদের বোঝায় যারা ছোট থাকতেই বাবা মা হারিয়েছে। এখন কেউ তার বাবা মাকে হারানোর পর, যদিও সেটা তরুণ বয়সেও হয়, তার অনুভূতি কেমন হয়? সে সমাজে নিজেকে একাকী ভাবা শুরু করে, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, পায়ের নিচের মাটি সরে গেছে এমন একটা অনুভূতি তাকে গ্রাস করে। এই পরিস্থিতি খুবই কষ্টের যদি সে একজন প্রাপ্তবয়স্ক হয় তারপরও। তাহলে একটা শিশুর জন্য এই পরিস্থিতি কতটা দুঃখের হতে পারে ভাবতে পারেন? লক্ষ্য করুন, আমরা একটু প্রাপ্তবয়স্ক হয়ে গেলে বাবা মাদের খুব একটা স্মরণ করি না, কিন্তু একটা বাচ্চার ক্ষেত্রে একটু শুধু চিন্তা করে দেখুন, সেই দিনে কতবার আব্বা আম্মাকে ডাক দেয়, আম্মু, আব্বু, আম্মা, বাবা। সে সারাদিন ডাকতেই থাকে। একই ঘরে থাকার পরেও সে যদি তার মাকে 2 মিনিটের জন্য না দেখতে পায়, ডাক দিয়ে ওঠে, মা তুমি কোথায়, তুমি কোথায়? প্রতিটি শিশুর ক্ষেত্রে এমন হয়। তাদের প্রয়োজন, তাদের আশ্রয়, তাদের দুনিয়াটাই এই বয়সে তাদের আম্মা কিংবা তাদের আব্বা। এখন যখন এই আম্মা আব্বা তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ইয়াতিম, চিন্তা করতে পারেন কতটা অসহায় তখন এই শিশু, আর কতটা কষ্টের তখন তার জীবন। ইয়াতিম হচ্ছে সে যার ব্যাপারে আল্লাহ তাআলা খুবই অনুভূতিপ্রবণ। অনাথ অবস্থার এই ধারণা, আল্লাহ আজ্জা জাল্লা এই ব্যাপারে এতই আবেগী। সূরা নিসাতে আমরা ভেবে থাকি এই সূরা নিশ্চয়ই নারীদের নিয়ে আলোচনা করবে, অথচ দেখুন এটা কিভাবে শুরু হচ্ছে, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, ওয়া আতুল ইয়াতামা, অর্থাৎ ইয়াতিমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে সতর্ক করা হয়েছে, ফাআম্মাল ইয়াতিমা, ফাআম্মাল ইয়াতিমা, প্রথমে ইয়াতিম সম্পর্কে, তারপরে ওয়া আম্মা সাইলা, যে দান সাহায্য চায় তার কথা পরে এসেছে, ইয়াতিম প্রথমে। সুবহানাল্লাহ। আর কুরাইশদের বিপক্ষে সবচাইতে বড় যে অভিযোগ, যেটা এই পারাতেই উল্লেখিত হয়েছে, কাল্লা বাল্লা তুকরিমুন আল ইয়াতিম, তোমরা ইয়াতিমকে তার প্রাপ্য মর্যাদা দাও না, তাদেরকে তাদের প্রাপ্য সম্মান দাও না। কেমন মানুষ তোমরা? তোমাদের উচিত ছিল তাদেরকে সম্মান দেয়া। সেটা তো দূরের কথা, একটা হচ্ছে আমি তাদেরকে প্রাপ্য সম্মান দেই না, আর এখানে আপনি তাদের গলা ধাক্কা দিচ্ছেন। তো একটা সমালোচনা ছিল তারা এতিমদের সম্মান দেয় না, কিন্তু এখানে বিষয়টা সীমা অতিক্রম করে গেছে। এই সূরাতে সিচুয়েশন খুবই নাজুক অবস্থার দিকে গেছে। আল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে তো সেই ব্যক্তি যে ইয়াতিমকে গলা ধাক্কা দেয়। আবার এই আয়াতে যালিকা শব্দের ব্যবহার হয়েছে, যেখানে হাযা শব্দটির ব্যবহার হতে পারত। হাযাল্লাযী ইয়াদউ, এই সেই ব্যক্তি যে গলা ধাক্কা দেয়, কিন্তু আল্লাহ এখানে বলছেন সে তো সেই ব্যক্তি যে গলা ধাক্কা দেয়। যালিকা হচ্ছে ইসমুল ইশারা লিল বাঈদ, একটি নির্দেশক শব্দ যেটা দূরের কোনো বস্তুকে বোঝায়। আল্লাহ এখানে এই অপরাধীকে নিজের থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দূরে সরিয়ে দিচ্ছেন এই শব্দের ব্যবহার দ্বারা। যালিকা এছাড়া ইয়াদুল্লু আলা তাহকির এর ক্ষেত্রেও ব্যবহৃত হয়। শব্দটা ব্যবহার হচ্ছে সেই ব্যক্তির সামাজিক মর্যাদাকে একেবারে ধূলিসাৎ করে দিতে। এতটাই তুচ্ছার্থক শব্দ এখানে। ও হ্যাঁ, সাম্প্রতিক পলিটিক্সে শব্দটার ব্যবহার দেখা যায়, যদিও আমি সেটার সাথে দ্বিমত পোষণ করি। আরেকজনকে চিহ্নিত করার এই আইডিয়া, এটা হচ্ছে কাউকে তুচ্ছার্থে দেখানোর জন্য। তো যালিকা শব্দ দ্বারা আল্লাহ তাআলা এই ব্যক্তিকে ছোট করছেন, তাকে রীতিমতো অপমানিত করছেন। তোমার কত সাহস যে তুমি এতিমদের অপমান করো? তুমি নিজেই আসলে অপমানিত হওয়ার যোগ্য। ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতীম, ফা শব্দটা নিয়ে একটু কথা বলা যায়। এখানে একটা হচ্ছে ফা সাবাবিয়া, যেটা আমি আপনাদের কাছে আগে ব্যাখ্যা করেছি। ফা সাবাবিয়া, অন্যভাবে বললে সে দ্বীনের ব্যাপারে মিথ্যা বলে, আর এই কারণে সে ইয়াতিমকে গলা ধাক্কা দেয়। অর্থাৎ এখানে একটা কার্যকরণ ও কর্মফল সম্পর্ক বিদ্যমান। কিন্তু আরেকটা হচ্ছে ফা আতফিয়া, এর দ্বারা বোঝায় সে ব্যক্তি দ্বীনের ব্যাপারে মিথ্যা বলে এবং ইয়াতিমকে গলা ধাক্কা দেয়। অর্থাৎ এই দুটো অন্যায় হচ্ছে একই মুদ্রার দুটি পিঠ। প্রথমটা হচ্ছে আল্লাহ তাআলার বিরুদ্ধে, আর দ্বিতীয়টা হচ্ছে মানবতার বিরুদ্ধে। যখন আপনি আল্লাহর বিরুদ্ধে অন্যায় করছেন, সেটা আপনার পাপী সত্তার কেবল একটা পার্ট। প্রকৃতিগতভাবে অন্য পার্টটি হবে মানবতার বিরুদ্ধে অন্যায়। আর এর বিপরীতটাও সত্য। যদি আপনি মানুষের সাথে অন্যায় করতে থাকেন, এটা শুধু সময়ের ব্যাপার যে আপনি আল্লাহ তাআলার বিরুদ্ধেও করবেন। ন্যাচারাল, দুটি বিষয় হাতে হাত ধরে চলে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আমরা এটার ব্যাপারেও বলেছি। ইমাম শাওকানি রাহমাহুল্লাহ বলেছেন, যদি সে কাফের হয়
এবং দ্বীনের বিরুদ্ধে মিথ্যা বলে, তাহলে তার অবিশ্বাসী কারণ যে সেই ইয়াতিমকে গলা ধাক্কা দিবে। এটা তার জন্য সহজ, শুধুমাত্র সহজ একটি পরবর্তী ধাপ। এখন এটা রুটিন মাফিক তার জন্য যে আল্লাযী ইউকাযযিবু বিদ্দীনের মধ্যে পড়ে। এই সূরা আমাদেরকে যে শিক্ষাগুলো দেয় তার মধ্যে একটা হলো, যারা পরকাল অস্বীকার করে তাদের জন্য ইয়াতিমদের ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া একটি সাধারণ আচরণ। তবে এটা একমাত্র অন্যায় আচরণ নয় যেটা সে করে থাকে। এখানে অসংখ্য আরও পাপ কাজ আছে যেগুলো তারা করে, তবে এই সূরাতে কেবল তাদের একটি নির্দিষ্ট অন্যায় ফোকাস করা হচ্ছে, যার মানে এই না যে এটাই তাদের দ্বারা সম্পাদিত একমাত্র খারাপ কাজ। পরকালের অস্বীকার কিংবা আচরণ যা পরকালে অস্বীকার প্রদর্শন করে সেগুলো বিভিন্নভাবে প্রকাশিত হতে পারে, তবে এই সূরাতে যেটা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা নিঃসন্দেহে সবচাইতে জঘন্য আচরণের একটি। কেন এটা সবচাইতে জঘন্য? কারণ আল্লাহ ইয়াতিমকে রক্ষা করার ক্ষেত্রে সবচেয়ে বেশি সক্রিয়। আর আমরা এই বিষয়ে ভালোভাবে অবগত, কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতিমান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নিজেও ছিলেন ইয়াতিম। মা'না ইয়াদউ ইয়াদফাউ দাফান বিআনফিন ওয়া জাফওয়া, এটা খুবই শক্তিশালী ভাষায় বলা হচ্ছে। ইয়াদউ এই শব্দের অর্থ দাঁড়ায় হুমকি ও বিদ্বেষের সাথে কাউকে ধাক্কা দেয়া। ইয়াদফাউল ইয়াতিম মানে ইয়াতিমকে তার নিজের অধিকার থেকে গলা ধাক্কা দিয়ে বঞ্চিত করা। এমন না যে কোনো অপরিচিত ব্যক্তি এই ব্যবহার করছে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কে জানে আপনি ইয়াতিম নন কিছু, কিন্তু যারা তাকে চেনে, তার পরিবার, প্রতিবেশী, সেসব মানুষ যাদের কাছে সে পরিচিত, যারা জানে যে ইয়াতিমের তাদের উপর অধিকার রয়েছে, তারাই দেখা যাচ্ছে ইয়াতিমকে গলা ধাক্কা দিচ্ছে এবং তাদের অধিকার থেকে বঞ্চিত করছে। সে এসেছে অবশিষ্ট খাবার থেকে একটু নিতে, না তুমি বের হয়ে যাও। তারা এতিমের প্রতি অবিচার করছে, অথচ যে সম্পদ তার নিজের অধিকারের প্রাপ্য। এ বিষয়ে আমরা আরও জানব যখন তোয়ামিল মিসকিন আয়াতটি নিয়ে আলোচনা করব, তখন আরও বোঝা যাবে ইনশাআল্লাহ তাআলা। এখন এই দা শব্দটি এছাড়াও কোরআনে ব্যবহৃত হয়েছে সেসব মানুষদের বোঝাতে যাদেরকে ধাক্কা দিয়ে, শাব্দিক অর্থে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইয়াউমা ইয়াদউনা ইলা নারি জাহান্নামা দা, একই শব্দ, যেদিন তাদেরকে জাহান্নামের আগুনে ধাক্কা দিয়ে নিক্ষেপ করা হবে। শক্তিশালী সে ধাক্কা। আল্লাহ আমাদেরকে ভয়াবহ সে আগুন থেকে রক্ষা করুক। ইমাম শাওকানি রাহমাহুল্লাহ বলেছেন, এরকম অনেকবার উল্লেখিত হয়েছে যে কুরাইশরা হলো এমন কওম ইউআররিসুন, যারা উত্তরাধিকার সম্পদ থেকে শিশু ও নারীদেরকে বঞ্চিত করত, যদিও তারা ছিল সেগুলোর হকদার, কিন্তু কুরাইশরা তাদের তাড়িয়ে দিত। এখন ইয়াদউ শব্দটার আরেকটা উচ্চারণ হচ্ছে ইয়াদউ। ক্লাসিক্যালি এটা দুইভাবে উচ্চারিত হয়। তো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম এর দ্বারা কি বোঝায়? এর দ্বারা বোঝায় সে ইয়াতিমকে কাছে ডাকে। ক্লাসিক্যাল স্কলাররা যা বুঝেছেন, ইয়াতিমকে ডেকে আনার পর সে তাকে ব্যবহার করে, অপমান করে, তারপর তাকে তাড়িয়ে দেয়। তখনই ডাকে যখন তাকে প্রয়োজন হয়, আর এরপর তাকে দূরে সরিয়ে দেয়। অন্যভাবে বললে সে ইয়াতিমদের চাকর বা দাস হিসেবে ব্যবহার করছে। ইয়াদউ এখানে ডাকা অর্থে প্রয়োগ হয়েছে, চাকর বাকরদেরকে যেভাবে ডাকা হয় সে অর্থে। অর্থাৎ যাকে সম্মান দেওয়া উচিত এবং যার অধিকারের ব্যাপারে তার সচেতন থাকা উচিত ছিল, তাকে সে দাসের থেকে বেশি কিছুই মনে করছে না। আমি আপনাদের সামনে হুবহু লাইন তুলে ধরছি ইনশাআল্লাহ তাআলা। এটা তাফসিরে রাজি থেকে। অর্থাৎ সে শুধু ইয়াতিমকে ডাকে, তাকে খাওয়ায় না, এবং যখন ডাকে শুধু তাকে ব্যবহারের জন্যই ডাকে, অথবা তাকে নিয়ে হাসি ঠাট্টা করার জন্য ডাকে। পরকালকে অস্বীকার আর এর সাথে মানুষের সাথে খারাপ আচরণ, এই দুইটার মধ্যে একটা কানেকশন আছে। এটা কোরআনে এই প্রথমবার উল্লেখিত হচ্ছে না, আমরা এগুলো আগেও পড়েছি। উদাহরণ হিসেবে বলা যায়, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, যারা ব্যবসা বাণিজ্যে ধোঁকার আশ্রয় নেয়, যারা একেবারে সামান্য লাভ করার জন্য হলেও মানুষদের ধোঁকা দেয়, এক গ্রামের ভিতরও ছলনা করে, যেভাবেই হোক গ্রাহককে ধোঁকা দিয়েই থাকে, তাদের এরকম আচরণের পরে আল্লাহ বলছেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি ভেবেছে যে তাদের কখনো পুনরুত্থান হবে না? অর্থাৎ আল্লাহ তাআলা এই মানুষদের দুনিয়াবি পাপ কাজকে কারেক্ট করেছেন পরকালের উত্থানের সাথে। মানে এই দুটো বিষয়কে আবারও একসাথে হতে দেখা যাচ্ছে। একইভাবে সূরা আলাকে, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, না, মানুষরা আসলেই বিদ্রোহ করতে চায়। কেন বিদ্রোহ করতে চায়? আর রাআহু ইস্তাগনা, সে কি ভাবে যে তার কোনো কিছুরই প্রয়োজন নেই। ইন্না ইলা রাব্বিকা আর রুজআ, তোমাকে তো তোমার রবের নিকট ফিরতেই হবে। তো বিদ্রোহ এটা কোথা থেকে মাথায় আসলো? সেই ধারণা থেকে যে আমার আর পুনরুত্থান হবে না। সেই দুটো বিষয় আবারও এখানে একত্রিত হলো। আরও একটি উদাহরণ দেখুন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা,
সেই ব্যক্তি যে দান করে, এই সূরা হচ্ছে তার জন্য যে দান করে না, কিন্তু যে দান করে আর তার মধ্যে আছে তাকওয়া। ওয়াসাদ্দাকা বিল হুসনা, সে সত্য মেনে নিয়েছে, সর্বোচ্চ সুন্দর বিষয়টার সত্যায়ন সে করেছে, যেটা যথার্থ। এই ইসলাম। অন্যদিকে ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যার মন সংকীর্ণ এবং যে ভাবে যে তার অন্য কাউকে প্রয়োজন নেই, সে নিজেকে প্রয়োজনের ঊর্ধ্বে মনে করে। ওয়া কাযযাবা বিল হুসনা, সেই চমৎকার সত্যের বিরুদ্ধে মিথ্যা বলে। অর্থাৎ এই দুটো বিষয় কোরআনে বারবার একত্রিত করা হয়েছে।